আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের হাইড্রোকার্বন শিল্পক্ষেত্রকে শক্তিশালী করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারকে সহযোগিতার আহ্বান, বঙ্গাইগাঁও শোধনাগারের শোধন ক্ষমতা বৃদ্ধি, মেঘালয়ের বড়পানি থেকে শিলচর পর্যন্ত সড়ক 4 ঘণ্টায় অতিক্রমের ব্যবস্থা ইত্যাদি সহ বেশ কয়েকটি প্রকল্পের অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের যুগ্ম সচিব রঞ্জয় কুমার দাসকে পর্ষদের দ্বিতীয় মণ্ডলের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিযুক্তি এবং সমগ্র দেশের সঙ্গে আসামেও আগামী 8 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত জাতীয় টিকাকরণ কার্যসূচি রূপায়ণ। এখন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের হাইড্রোকার্বন শিল্পের উন্নয়নের ক্ষেত্রকে শক্তিশালী করে তোলার জন্য কেন্দ্রের সহযোগিতার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী শ্রী পুরীকে আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যে অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসাম শীর্ষক সম্মেলনের জন্য শ্রী পুরীকে আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎকালে বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং রাজ্য সরকারের বেশ কয়েকজন প্রবীণ আধিকারিক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী আজ সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গেও সাক্ষাৎ করেন। এর আগে শ্রী শর্মা কেন্দ্রীয় আইন ও ন্যায়মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গে ও তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সরকারের বেশ কয়েকটি নতুন প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের জানান। 25 ফেব্রুয়ারির আগে বেশ কয়েকটি প্রকল্পে অনুমোদনের জন্য রাজ্য সরকার প্রয়াস অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে বঙ্গাইগাঁও শোধনাগারের শোধন ক্ষমতা 5 মিলিয়ন মেট্রিক টনে বৃদ্ধির পরিকল্পনা, নামরূপের সার কারখানার পরিসর বৃদ্ধি, কাজিরাঙ্গার এলিভেটেড করিডোর সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ, মেঘালয়ের বড়পানি থেকে শিলচর পর্যন্ত সড়ক 4 ঘণ্টায় অতিক্রমের ব্যবস্থা ইত্যাদি সহ বেশ কয়েকটি প্রকল্পের কথা তিনি উল্লেখ করেন। এদিকে মুখ্যমন্ত্রী ড শর্মা গতকাল আসামকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে দ্রুতগামী রেল সংযোগ দিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির সংসদ ভবনে রেলমন্ত্রীর কার্যালয়ে ড শর্মা রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং রেল বিভাগের বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ ত্বরান্বিত করতে রেলমন্ত্রীকে অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী ড শর্মা শ্রী বৈষ্ণবকে অ্যাডভান্টেজ আসামে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৌসেনা দিবস উপলক্ষে ভারতীয় নৌসেনা বাহিনীতে কর্মরত জওয়ানদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে নৌসেনার সাহসী জওয়ানরা অতুলনীয় সাহস ও নিষ্ঠা সহকারে দেশের জলভাগকে সুরক্ষা প্রদান করে আসছে। তাদের দায়বদ্ধতা দেশের সুরক্ষা, নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করে আসছে বলে উল্লেখ করে তিনি বলেন যে দেশের সমৃদ্ধশালী সামুদ্রিক ইতিহাসকে নিয়ে গর্ব করার জন্য নৌসেনা প্রত্যেক ভারতীয়কে সুযোগ প্রদান করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও নৌসেনা দিবস উপলক্ষে বাহিনীর জওয়ানসহ তাদের পরিবারের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতীয় নৌসেনাকে দেশের সমুদ্রপথের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে অভিহিত করেছেন। রাজ্যসভায় আজ বিরোধী দলের সাংসদরা ন্যূনতম সমর্থন মূল্যের জন্য আইন প্রবর্তন করার দাবিতে সভাকক্ষ ত্যাগ করেন। আজ সকালে সবার কাজকর্ম শুরু হওয়ার পর বিরোধী পক্ষের সদস্যরা ন্যূনতম সমর্থন মূল্যসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করলে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সভা স্থগিত প্রস্তাব নাকচ করেন। পরে কংগ্রেস ও আম আদমি পার্টির সদস্যরা তাদের দাবির সমর্থনে স্লোগান দিতে শুরু করেন এবং সভাকক্ষ ত্যাগ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে জাতীয় সমবায় উন্নয়ন নিগম এনসিডিসি সমবায় সমিতি সমূহের উন্নয়নে, বিশেষ করে সমবায় সমিতির সঙ্গে জড়িত মহিলাদের উন্নয়নে 7,708 কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে। আজ রাজ্যসভায় এক লিখিত উত্তরে শ্রী শাহ বলেন যে দেশে 25,385টি মহিলা কল্যাণ সমবায় সমিতি পঞ্জীভুক্ত রয়েছে। এনসিডিসি মহিলাদের দ্বারা পরিচালিত সমবায় সমিতিগুলোর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে তিনি বলেন যে সরকার সমবায় সমিতিতে মহিলাদের অংশগ্রহণে উৎসাহ প্রদান করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। দেশে 1,44,000 দুগ্ধ সমবায় সমিতি রয়েছে এবং এই সমবায় সমিতিগুলোকে গ্রামাঞ্চলের বহু মহিলা জড়িত রয়েছেন বলে তিনি জানান।
আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের যুগ্ম সচিব রঞ্জন কুমার দাসকে পর্ষদের দ্বিতীয় মণ্ডলের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিযুক্তি দিয়েছে। পূর্বের পরীক্ষা নিয়ন্ত্রক পঙ্কজ বরঠাকুর দীর্ঘদিন থেকে কর্তব্যে অনুপস্থিত থাকার জন্য তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শ্রী দাস 2025 সালের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার জন্য নিয়ন্ত্রকের দায়িত্ব বহন করবেন বলে পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আগামী 8 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত সমগ্র দেশের সঙ্গে আসামেও জাতীয় টিকাকরণ কার্যসূচি রূপায়ণ করা হবে। দেশের 234টি জেলাসহ আসামের 27টি জেলায় 3 দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে পূর্বের পালস পোলিও অভিযানে বাদ পড়া 5 বছরের কম বয়সের শিশুদের পোলিও প্রতিষেধক প্রদান করা হবে। 8 ডিসেম্বর প্রতিষেধক প্রদান কেন্দ্রে এই পোলিও প্রতিষেধক খাওয়ানো হবে। 9 এবং 10 ডিসেম্বর স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে এই অভিযান থেকে বাদ পড়া শিশুদের প্রতিষেধক প্রদান করবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের অবসরপ্রাপ্ত বড়বাবু গায়ত্রী বাগচি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সে ছিল 75। 2008 সালে প্রয়াত বাগচি আকাশবাণী থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। গায়ত্রী বাগচির মৃত্যুতে আকাশবাণী শিলচর কেন্দ্রের কর্মী ও আধিকারিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রাজ্যের উপজাতীয় শ্রমিক কল্যাণ বিভাগের মন্ত্রী সঞ্জয় কিষান ডিমা হাসাও জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথমবারের মতো 2 দিনের সফরসূচি নিয়ে হাফলং এসেছেন। মন্ত্রী শ্রী কিষান মাহুর বিধানসভা কেন্দ্রের নোনাডিসা এবং সারন গ্রামের আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন। এছাড়া তিনি ডিমা হাসাও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জেলার উন্নয়নমূলক প্রকল্পের সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। ডিমা হাসাও জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত 2 দিনের ইনসিডেন্ট রেসপন্স সিস্টেম এবং মক ড্রিলের মহড়া আজ হাফলংয়ে শেষ হয়েছে। গতকাল প্রথম দিন জেলা আয়ুক্তের কার্যালয়ে পুঁথিগত কর্মশালা কৌশল পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আজ দ্বিতীয় দিন হাফলংয়ের লাল ফিল্ডে মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা এবং মক ড্রিলে বিভিন্ন বিভাগের কর্মী এবং আধিকারিকরা অংশগ্রহণ করেছেন। শ্রীভূমি জেলায় আগামী 7 ডিসেম্বর আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে উদযাপন করা হবে। শ্রীভূমি সৈনিক কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে আগামী 7 ডিসেম্বর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে পালিত হবে। জেলা সৈনিক কল্যাণ আধিকারিক আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডের কার্যসূচিতে অংশগ্রহণের জন্য সব বিভাগীয় প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানিয়েছেন। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ভারত বিকাশ পরিষদের শিলচর শাখার সহযোগিতায় আগামী 9 ডিসেম্বর শিলকুড়ি চা বাগান হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। সর্বভারতীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসির আসাম রাজ্য কমিটির রাজ্যভিত্তিক শ্রমিক অভিবর্তন আজ শিলচর গান্ধীভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সহসভাপতি স্বপন ঘোষ সকালে পতাকা উত্তোলন করে অভিবর্তনের সূচনা করেন। অভিবর্তন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন দাবি সমর্থনে একটি র্যালি বের হয়ে শহর পরিক্রমা করে। পরে সংগঠনের সহসভাপতি শ্রী ঘোষ, শ্রমিক নেতা কান্তিময় দে প্রমুখ শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে বক্তব্য রাখেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের হাইড্রোকার্বন শিল্পক্ষেত্রকে শক্তিশালী করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারকে সহযোগিতার আহ্বান। বঙ্গাইগাঁও শোধনাগারের শোধন ক্ষমতা বৃদ্ধি, মেঘালয়ের বরপানি থেকে শিলচর পর্যন্ত সড়ক 4 ঘণ্টায় অতিক্রমের ব্যবস্থা ইত্যাদি সহ বেশ কয়েকটি প্রকল্পের অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের যুগ্ম সচিব রঞ্জন কুমার দাসকে পর্ষদের দ্বিতীয় মণ্ডলের নতুন পরীক্ষার নিয়ন্ত্রক হিসেবে নিযুক্তি এবং সমগ্র দেশের সঙ্গে আসামেও আগামী 8 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত জাতীয় টিকাকরণ কার্যসূচি রূপায়ণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।